যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবে তাকে আমি প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করব। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে একটি গল্প উপস্থাপন করব। গল্পটির নাম বুদ্ধিমান বাদশা ও তিনটি প্রশ্ন। একটি সময় একটি উন্নয়নশীল রাজ্যেও শাসন করতেন এক তরুণ বাদশা। রাজ্যটি ছিল সুসংগঠিত, উন্নয়ন চলছিল, কিন্তু বাদশার মনে একটা অস্থিরতা কাজ করত। তিনি ভাবতেন, আমার প্রতিটি আদেশ মানছে লাখো মানুষ। আমি কি নিশ্চিত যে আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? রাষ্ট্র পরিচালনায় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? যেই ভাবনা সেই কাজ। তিনি দরবারে একটি ঘোষণা দিলেন, যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবে তাকে আমি প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করব। তার প্রশ্নগুলো ছিল: দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন? নাম্বার 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে? এবং নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? তিনি ঘোষণা দেওয়ার পর তার দরবারে আসতে লাগলো একে একে পণ্ডিত, মন্ত্রী, ভবিষ্যৎদাতা। একে একে অনেক মানুষ আসলো। কেউ বলল গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যুদ্ধের মুহূর্ত, কেউ বলল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ রাজা নিজেই, আবার কেউ বলল সবচেয়ে বড় কাজ রাজ্য সম্প্রসারণ করা। কিন্তু বাদশা সন্তুষ্ট হতে পারলেন না। তিনি একজন সাধকের খোঁজ করলেন। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় একজন সাধকের কথা তিনি শুনেছিলেন, যিনি ধনী গরিব শত্রু মিত্র সব মানুষের সেবা করেন। বাদশা এক নিরিবিল সকালে রাজকীয় পরিচয় গোপন রেখে তার খামারে পৌঁছালেন। তিনি বললেন, আমি একজন পথিক, আমার 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছি, আপনি কি আমাকে সহযোগিতা করতে পারেন? সাধক বললেন, এখন খামারে কাজ চলছে, যদি সত্যি জানতে চান তবে আমার সঙ্গে কিছুক্ষণ কাজ করুন। বাদশা সম্মত হলেন। তিনি সাধকের পাশে পাশে কাজ করলেন, মাটি কোপালেন, চারা রোপণ করলেন। সময় কেটে গেল। সন্ধ্যার সময় হঠাৎ দূর পাহাড় ঘেঁষে একজন লোক দৌড়ে এসে পড়ে গেল। শরীর রক্তাক্ত, নিস্তেজ। সাধক চিনতে পারলেন না, কিন্তু বাদশা দ্রুত তাকে তুলে নিলেন এবং পাগড়ির একটা অংশ ছিঁড়ে সেই লোকের ক্ষতস্থানে বাঁধলেন, তাকে পানি পান করালেন। লোকটি অনেকক্ষণ অচেতন রইল। সন্ধ্যায় তার জ্ঞান ফিরলে সে চুপচাপ বাদশার মুখের দিকে তাকালো। কিছুক্ষণ পর সে চোখ বড় করে বলল, আপনি আপনি বাদশা, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। আমার ভাইকে আপনার সেনারা ভুল করে মেরে ফেলেছিল। আমি ভেবেছিলাম এজন্য আপনিই দায়ী। আমি গোপনে পাহাড়ের পাশ দিয়ে প্রাসাদে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হই। আপনি যদি আজকে আমাকে বাঁচাতে না আসতেন, আমি বোধহয় মারাই যেতাম। আমি আজীবন আপনার প্রতি অনুগত থাকব। বাদশা কিছুক্ষণ চুপ করে রইলেন। ইতোমধ্যে সাধক তখন সামনে এসে শান্ত গলায় বললেন, বাদশা, আপনি নিশ্চয়ই আপনি নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনার সামনে যে সাহায্য চাইছে সেই মানুষটি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা। তো এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, একজন শাসকের সত্যিকারের শক্তি তার সেনাবাহিনী বা ঐশ্বর্যে নয়, বরং তার সময় জ্ঞান, মানবিকতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্ত যেন মানুষকে কেন্দ্রে রেখে হয়, এই গল্পটি সে শিক্ষাই দেয়। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।